রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে খালবিল চুনো মাছ পিঠেপুলি ও প্রাণী পালন উৎসব 2024 প্রত্যেক বছরের ন্যায় এই বছরও 25শে ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত হলো খালবিল চুনো মাছ পিঠেপুলি ও প্রাণী পালন উৎসব। পূর্ব বর্ধমান পাখি ও মাছেদের অন্যতম আবাসস্থল কোনো সাফল্য বাঁশদহ বিল ও চাঁদের বিল, যেখানে শীতের সময় প্রত্যেক বছর হাজার হাজার পরিযায়ী পাখি ছুটে আসে। এখানে রয়েছে সুবিশাল বিল, যেখানে প্রচুর মাছ রয়েছে। সেই সব মাছের সংরক্ষণ এবং পরিযায়ী পাখিদের সুরক্ষা দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এখানে এদিনে প্রচুর মাছ ছাড়া হয়। মেলা উপলক্ষে বসেছে সারি সারি পিঠেপুলির দোকান। মেলায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন, যেমন গান, নাচ, যাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিভিন্ন মন্ত্রী এবং পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা। এই মেলা উপলক্ষে সারা বছর অপেক্ষা করে থাকেন অত্র এলাকার মানুষেরা। আমরা তীব্রভাবে নিন্দা করছি এবং আমরা পরিষ্কার প্রশাসনকে বলে দিয়েছি সমস্ত জায়গাতে দখল করে পুকুর পুনর্দখল করতে হবে, পুনর্খনন করতে হবে এবং যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে কেস করতে হবে। সেটা কাজটা শুরু হয়ে গেছে অনেক জায়গাতেই এবং এটা কাজটা আগে যেরকম হচ্ছিল এটা বন্ধ হচ্ছে। আপনিও বললেন যে চুনো মাছ আগে যেমনি পাওয়া যেত, এরকম একাধিক মাছ যেটা এখন পাওয়া যাচ্ছে না বা এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা জানে না যে ধরনের কোনো মাছ আছে বা ছিল, সেদিকে আবার নতুনভাবে তাদেরকে ফিরিয়ে আনার পুরো উদ্যোগ নেওয়া হয়েছে। সমস্ত জায়গাতে, মানে সব জেলাতে। আমি যেটা মূল কাজ করেছি এটা হচ্ছে যে মৎস্যজীবীদের ট্রেনিং দেওয়া। ট্রেনিং না দিলে ছেলেরা কিছু জানে না, একমাত্র জেলেরাই জানে পুকুরের জলটা কীরকম। ওই যে বললাম একটু আগে, আঁজলা করে জল তুলে বলছে যে এই জলটা এই মাছ হবে, এই মাছ হবে না, তারা বলছে। এখন বিএসসি এগ্রিকালচার পাস করেছে, কিন্তু বিএসসি ফিশারিজ পাস করেছে, এমএসসি ফিশারিজ পাস করেছে, কিন্তু তাতে হবে না। মাঠে গিয়ে জলে গিয়ে কাজ করতে হবে, কাজ করে ওরা, আমি ওদের বলেছি, ওরাও তাই করছে, আরম্ভ করেছে। এই কাজটা করলে একমাত্র তাহলেই ওরা সফল হবে। আমি বলেছি প্রতিদিনই এখন সমস্ত ব্লকে ট্রেনিং শুরু করেছি। গত বছর 25,000 ছেলেকে ট্রেনিং দিয়েছিলাম, এবছর 50,000 ছেলেকে ট্রেনিং দেবো। সবাইকে বলছি, তোমার যদি দুটো পুকুর থাকে তাহলে তোমাকে চাকরির খোঁজ করতে হবে। 15,000 টাকা প্রতি মাসে রোজগার তোমার ঘরে এসে যাবে। খালি জানতে হবে কী করে মাছ চাষ করবে আর কতক্ষণ করবে, কোন জলে কী মাছ করবে, এটি জানতে হবে। একটা বিষয় দেখা যাচ্ছে যে কই মাছটা খুব ভালো এবং উপকারিতা। কই মাছের সঙ্গে ব্যাঙের একটা ক্রস করে কই মাছ তৈরি করা যেটা স্বপন একটু বলছিলেন, আর সেটাকে কি মানে অ্যাভয়েড করে কই মাছ যেটাকে সেরকম কি শুধু কই মাছ চাষ করা হচ্ছে, ওই ক্রসটা সেগুলো পরে রাখছে। মূলত কই মাছ চাষ করা হয়, চিংড়ি মাছের চাষ করা হচ্ছে এবং তার জন্য একটা আলাদা জল আছে। এই জল, কই মাছের জলটা একটু পরিষ্কার জল, চিংড়ি মাগুর জলটা অত পরিষ্কার না হচ্ছে। আর চিংড়ি মাছ আলাদা হয়, কাঁকড়া আলাদা চাষ হয়, রুই কাতলা মৃগেল এক ধরনের চাষ হয়। এই যে ভিন্ন ভিন্ন যার যার যেটা পোষায় না শ্যুট করে, যেটা এগুলো করার ক্রমাগত চেষ্টা করা যাচ্ছে এবং বিজ্ঞানসম্মতভাবে করতে 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 আমরা সফলতার দিকে করছি। খুব ভালো কাজ হচ্ছে। কাঁকড়াটা কিন্তু এখনো দেখা যায় না। কাঁকড়া চাষ হচ্ছে এবং আমরা দীঘাতে কাঁকড়া চাষ করছি, একটা খুব সুন্দর পদ্ধতিতে কাঁকড়া চাষ করছি। এই কাঁকড়া খাচ্ছে মূলত বোম্বাইয়ের লোকেরা এবং বাইরের লোকেরা, আমেরিকান লোকেরা এই কাঁকড়া খাচ্ছে। ওখানে যাচ্ছি এবং আমি ওদের বলেছি যে কাঁকড়ার এই যে উৎপাদন, এটা চতুর্গুণ করার চেষ্টা করো, এটা ভালো করে। এবং সবচেয়ে খুশি আমি যে আমাদের এক বন্ধু, সে করছে এই কাজটা। আমি তাকে বলেছি যে বাঙালিরা উদ্যোগী নয়, একটা দুর্নাম আছে, তুমি করছো, আমি খুবই ধন্যবাদ দিচ্ছি। আরও বন্ধুবান্ধব ডেকে নিয়ে সেটা ভালো করে করো। কারণ যদি এগুলো করতে চায় চাষবাস, সরকার কেমন সহযোগিতা করে 100 বার আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, পদ্ধতিগুলো বলবো। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।